ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পরে বিধানসভায় যান কুণাল ঘোষ এবং সেখানে তিনি প্রশ্ন তুলেছেন। দলের লেখা চিঠি জমা দিতে যান বিধানসভার অধ্যক্ষকে, চিঠি রিসিভ করা হয়নি বলে তিনি জানিয়েছিলেন যে অধ্যক্ষ না থাকাতে চিঠি রিসিভ করা হয়নি। বিরোধীদের চিঠি গ্রহণ করা যাবে না বিধানসভা থেকে বেরিয়ে, এমনটাই বলেছেন কুণাল ঘোষ। অধ্যক্ষকে লেখা চিঠি রিসিভ করা হয়নি এবং সেখানে কিছুতেই চিঠি গ্রহণ করা হলো না, এমনটাই জানিয়েছেন কুণাল ঘোষ। সচিব বলেন বিরোধীদের চিঠি কোনোভাবেই গ্রহণ করা যাবে না, এমনই মন্তব্য করেছেন কুণাল ঘোষ। কি বলেছেন শোনাবো। বিধানসভায় আমাদের দলের তরফে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে দলের নির্দেশে দুই বিধায়ক অসীমা পাত্র এবং কুণাল কুমার ঘোষ আমরা চিঠি দিতে এসেছিলাম মাননীয় অধ্যক্ষকে। অধ্যক্ষ নেই, আমরা গেলাম অধ্যক্ষর সচিবালয়ে, তার সচিবের কাছে। তিনি আমাদের যা জানালেন, গতকাল একটি চিঠি এখানে জমা করা হয়েছে, তারা গ্রহণ করেছেন এবং যেভাবে চিঠির কপি রিসিভ করে সেটা রিসিভ করে আমাদের কপিও দিয়ে দিয়েছেন। তিনি বলছেন কাল চিঠি রিসিভ করার পর স্পিকার সাহেব নির্দেশ দিয়েছেন কোনো চিঠি, বিরোধীদের কোনো চিঠি রিসিভ করা যাবে না। উনি না দেখলে বা উনি অনুমতি না দিলে চিঠি রিসিভ করা যাবে না। চিঠি রিসিভ করলেন না উনি। বিধানসভার যিনি প্রিন্সিপাল সেক্রেটারি তাকে ফোন করলেন, প্রিন্সিপাল সেক্রেটারিও নির্দেশ দিলেন নট টু রিসিভ এনি লেটার। আমরা চিঠিটি তার টেবিলে রেখে পেপার ওয়েট দিয়ে যত্ন করে রেখে, এবং তারা কোনো আপত্তি করেননি, গোটা দৃশ্যটি ভিডিও করে আমরা বেরিয়ে এলাম। কি ধরনের ছেলে খেলা হচ্ছে বিধানসভায়? অর্থাৎ কোথাও এমন কোনো পদক্ষেপ তারা করছেন যার বিরুদ্ধে প্রতিবাদের কোনো রেকর্ড তারা রাখতে চান না। আর এই কুণাল ঘোষের এই মন্তব্যের প্রেক্ষিতে মন্ত্রী তাপস রায় তিনি কি জানিয়েছেন শোনাবো। কুণাল ঘোষ অভিযোগ করছিলেন যে তিনি অধ্যক্ষের কাছে একটা চিঠি দিতে এসেছিলেন, কিন্তু অধ্যক্ষ তো নেই না, কিন্তু নির্দেশ হয়েছে যে চিঠি উনি যেহেতু নেই চিঠি জমা নেওয়া যাবে না। এটা একটা নতুন শুরু হয়েছে। কে বলেছে? এটা ওনাকে জানানো হয়েছে। আরে ওনাকে কে জানিয়েছে? সচিবালয় থেকে। এটা আমি এই কথাটা হয়ে গেল একটা গোলগোল কথা। সচিবালয় বলতে হবে যে whether he had been to the office of principal secretary or not. সচিবালয় তো জমা নেয় না, জমা নেয় ইন অ্যাবসেন্স অফ স্পিকার। স্পিকার তো নেই কলকাতায়, আজকে আসেন উনি, তো সুতরাং সেটা জমা নেবেন সেক্রেটারি। হয়তো এটা হতে পারে সাইনের ব্যাপারে, যে সমস্ত জাল সাইন হয়েছিল তদন্ত চলছে, ওই সেক্রেটারি তো কেস করেছে হেয়ার স্ট্রিট থানায়, মানে এফআইআর করেছে, তবে সেটার উপর একটা সিআইডির তদন্ত চলছে ইত্যাদি প্রভৃতির ব্যাপার ট্যাপার নিয়ে। তিনি তো জুডিশিয়াল অফিসার।